প্রথমে আজকে যে অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন জনাব ওবায়দ সাহেব, সত্যিকার অর্থে আমি মুগ্ধ হয়েছি ওনার এই ধরনের অনুষ্ঠানকে। যখন আমাকে বুঝিয়েছে আমি বলছি করেন, কিন্তু এত চমৎকার অনুষ্ঠান হবে আসলে সত্যি আমি বুঝতে পারিনি। এবং ওনার যে প্রেজেন্টেশন, ওনার যে বিশ্লেষণ, এখানে যারাই ছিলেন সকলেই প্রশংসা করেছেন। এবং ইতিমধ্যে দেখেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাহেব বলেছেন উনি সিদ্ধেশ্বরী কলেজের গভর্নিং বডিতে আছেন, মাহমুদ প্রিপারেটরি স্কুলে আছেন, উনি সেখানে অনুষ্ঠানগুলো আসলেও অত্যন্ত এই সময়ের প্রয়োজনে এই ধরনের অনুষ্ঠান খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আমরা কিন্তু শেষ আমাদের সন্তানদের দ্বারা বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, এই দেশকে, জাতিকে, রাষ্ট্রকে যদি বাঁচাতে হয় তাহলে সকলকে এগুলো প্রভাবে এগিয়ে আসতে হবে। তার কারণ এই যে একটি লেখা আছে, বড় বড় সার্টিফিকেট, বড় বড় চাকরি করলেই কিন্তু শিক্ষা বলে না। আজকে দীর্ঘ 17 বছর দুইটি কথা না বললে নয়, বলতে হবে। হয়তো অনেকে হয়তো বলবেন যে কি সেগুলা প্রশ্ন। এই ধরনের অনুষ্ঠানে তো শিক্ষকরা রয়েছেন, এই ধরনের স্টেজ হয়েছে, আমি দেখিনি। আমি বদনাম করছি না, আমি কিন্তু স্কুলের ছাত্র ছিলাম। আমি 84 সালে আমরাই লাস্ট স্টেম করেছিলাম। তখন রেজাল্টের গ্রেড ABC ছিল না, তখন স্টেম ছিল, স্টার ছিল, ফার্স্ট ক্লাস ছিল, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ছিল। আমরাই লাস্ট 84-তে স্টেম করেছিলাম। আমাদের একটা ছেলে ছিল ডাক্তার দেবেন্দ্রনাথ, সে দেখবেন যে কোনো সময় সে নোবেল পাবে। সে আমেরিকায় ক্যান্সারের উপরে রিসার্চ রয়েছে, এই ওয়েস্ট বিটিভি ডিজি ছিল। অনেক আর্মি অফিসার আছে এই স্কুলের ছাত্র, অনেক সচিব রয়েছে। এই স্কুলে ভর্তি হতে অনেক কাঠখড়ি পোড়াতে হয়েছে, ভর্তি হতে সহজ ছিল না। আমি যে কথাগুলো বলছি আসলে আমি এই ধরনের অনুষ্ঠান আমি 17 বছর দেখি নেই। স্যাররা রয়েছে এখানে বলুক, ম্যাডামরা রয়েছেন এখানে বলুক। সত্যি আজকে আমি হেড স্যার, অ্যাসিস্ট্যান্ট হেড স্যার, ম্যাডাম যারা রয়েছে সকলের কাছে আমি কৃতজ্ঞ। এবং স্টুডেন্ট যারা ছাত্র, আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীরা রয়েছে, 2 জন ছাত্রছাত্রী যে বক্তব্য রেখেছেন আমার হৃদয় স্পর্শ করেছে। আমি এটি চাচ্ছিলাম যে ছাত্রদের থেকে আরো এই ধরনের কথা আসুক, এগুলি শুনতে চাচ্ছিলাম। তাদের বিদেশি অনুভূতি আসুক, তাহলে সকলেই ভালো হবে। রাষ্ট্র, দেশ, সমাজ ভালো নেই। বাংলাদেশের একটি মানুষের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আছেন, একটা প্রতিষ্ঠান তো ঠিক নেই, একটা প্রতিষ্ঠানও না। শিক্ষা শেষ, স্বাস্থ্য খাত শেষ, বিচার বিভাগ, নির্বাচন, কোনো কিছু নেই। একটি মানুষও, শুনে একটি মানুষও নিরাপদে নেই। আমি কালকে দেখলাম 8 থেকে 14 বছরের বাচ্চা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল করছে। তারা একটা সংগঠনের নাম বলছে তার সেনা, কিন্তু তার বাপরে কিন্তু জন্ম হয়নি, তাকে দেখেও নাই। দেশীয় অস্ত্র নিয়ে এই পাশেই। আমরা শিক্ষাকে ধ্বংস করেছি। এই ছোট ছোট বাচ্চাগুলাকে এই যে কিশোরী গ্যাং না কি বলে, এগুলো তৈরি করেছে। একটা প্রবাদ রয়েছে, আমি খাবো না তবু খেতে দেবো না। সেগুলাকে সামনে রেখেই কিন্তু বাংলাদেশ চলছে।